বিশাল বড় ব্রেকিং নিউজ। 3 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন জুলাই জঙ্গি গণভবন লুটকারী সদ্য শাওহাদির কাছে চলে যাওয়া কারিনা কায়সার। জনমনে প্রশ্ন, তার গর্ভে থাকা বাচ্চার পিতা কে? অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন, সে যে 3 মাসের অন্তঃসত্ত্বা ছিল তার কি প্রমাণ আপনার কাছে আছে? দেখেন ভাই, ভিডিওর প্রথমেই বলে রাখি যে এর বিষয়ে শতভাগ প্রমাণ দিতে হইলে তার লাশের ময়না তদন্ত করতে হবে। এখন তার বাপ মদ ব্যবসায়ী কায়সার হামিদ কি তার মেয়ের লাশের ময়না তদন্ত করবেন? সেই রিপোর্ট কি পেশ করবেন? তার যে জরাওতে শোনা যাচ্ছে তার যে জরাওতে ক্যান্সার ছিল, সেখানেও তার সমস্যা ছিল, সেই বিষয়কে তিনি রিপোর্ট পেশ করবেন? কখনো করবেন না, পুরো গোষ্ঠীটা জঙ্গিত। এখন আর একটা প্রশ্ন কিন্তু ঘুরপাক খাইতেছে, পাহাড় মতন একটা শরীর ছিল তার মেয়ের, বিশাল বড় একটা পাহাড় ছিল, কতগুলো বয়স, বুড়ি খুন হয়ে গেছে, তারপরও তারা তার মেয়েকে কেন বিয়ে দেয় নাই? কারণ কি জানেন? এই যে ভিডিওটা দেখেন, গর্ভে থাকা বাচ্চার পিতা আপনাদের কাছে প্রকাশ করতেছি, সিলেক্ট করবেন আপনারা নির্ধারণ করে দেবেন। এই ভিডিওটা ছিল জুলাই না জুন মাসে ডোনাল্ড লু এবং পিটার হাসানের সাথে তার একটা গোপন মিটিং ছিল। সেই মিটিং এ তাকে মূলত কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সেই ডোনাল্ড লু এবং পিটার হাস তাকে ইনভাইট করতেছিলেন। আচ্ছা, বাংলাদেশে তিনি কি এমন হ্যাডোমালা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছিলেন যে তাকে যুক্তরাষ্ট্রে সেই ডোনাল্ড লু পিটার হাস তাকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ইনভাইট করেছিলেন? এর মূলত পিছনের উদ্দেশ্য ছিল যে জুলাই এবং আগস্টকে কেন্দ্র করে তারা যেন আরো অনেক বড় বড় যে সকল কন্টেন্ট ক্রিয়েটররা আছেন তাদেরকে তারা ইনভাইট করেন। এদের মাধ্যমে মূলত সেই সকল কন্টেন্ট ক্রিয়েটরদের বাছাই করে আইনা এবং তাদেরকে ডলারে দিয়া সেই ডলার খাইয়ে সর্বাত্মকভাবে গুজব এবং মিথ্যা তথ্য অপপ্রচারের মাধ্যমে সরকারের বিরুদ্ধে জনগণকে উস্কে দেওয়া, এই তথ্যের এই বিষয়গুলোর সাথে কিন্তু তাদের সেদিন গোপন মিটিং হয়েছিল। আপনারা এইটাও কি জানেন যে এই জঙ্গি কারিনা কায়সার বাপ কায়সার হামিদ তিনি মদ এবং বিয়ারের ব্যবসার সাথে জড়িত, এমনকি তারা একসাথে সেখানে মদ পান করেছে। এখন একটা কথা, ভাইরে উত্তেজনা তো সবার মধ্যেই আছে। আরো অ্যাডল বাচ্চা কাচ্চা গুলা তারা যখন একসঙ্গে মদ খায় হাফ প্যান্ট পইরা, এরপর মদ্যপ খাওয়ার পরে ডিজে বাতি চালাইয়া দরজা আটকাইয়া লাল নীল বাতি জ্বালাইয়া ওইখানে কি করে কেউ কি কখনো দেখেছেন? নানান দিকে গুঞ্জন শোনা যাচ্ছে ওই প্যাটের বাচ্চাকে তাহলে ডোনাল্ড লু নাকি পিটার হাস। তবে ডোনাল্ড লু এবং পিটার হাসের বাচ্চা হলে এই বাচ্চা তো অনেক আগে দুনিয়াতে ফুটতে যাইতো। কিন্তু আরেকটা প্রশ্ন হচ্ছে এইখানে যে আসিফ নজরুল উপদেষ্টা থাকাকালীন সে প্রায়ই তাকে বিভিন্ন ধরনের মেসেজ দিত, এক লগে মদ খাইবো, আসো আজকে একটু ফ্রি আছি, আজকে একটু কাম কম আছে, আজকে সারাদিন অনেক কাজ করেছি, সেই কাজের কারণে মাথাটা পুরো হ্যাং হয়ে গেছে, তোমার সাথে একটু বৈশাখ গল্প করতে পারলে ভালো লাগতো। এই ধরনের নানান মেসেজ, চ্যাটিং মেসেজ কিন্তু পাওয়া গেছে, পাবেন, প্রকাশ হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। সন্দেহ হচ্ছে আসিফ নজরুলের দিকে। এই পেটের বাচ্চার বাপ কি তাহলে আসিফ নজরুল? আবার ব্যারিস্টার ফুয়াদের নামও শোনা যাচ্ছে। এই হারামজাদা ইয়াবা এবং মদের প্রতি বিশাল আসক্ত, মাঝে কিন্তু আর ল্যাংটা ছবি আপনারা পাইছেন। সেই হোটেলে থাকা যদিও বডির সাথে অনেক মিলাইয়া চেষ্টা করছে যে না এটা তো বিশাল বড় শরীর, পাহাড়ের মতো একটা শরীর ছিল এই জঙ্গি কারিনা কায়সারের, ওই বডির সাথে এটা আবার মেলে না। প্রাথমিক যাচাই বাছাই এটা পাওয়া গেছে যে এই ব্যারিস্টার ফুয়াদ এবং এই জঙ্গি কারিনা কায়সার দুই জঙ্গি মিলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ট্যুরে তারা কক্সবাজার গিয়েছে। আর আপনারা জানেন জঙ্গি কারিনা কায়সার প্রায় সময় কক্সবাজারে থাকতেন, তার সমুদ্র ঢেউ ভালো লাগতো এবং ঢেউয়ের তালে তালে বন্ধুদের সাথে উপর্যুপুরি মানে মাত্রাতিরিক্ত মদ এবং উপর্যুপুরি বন্ধুদের সাথে উপর্যুপুরি মেলামেশা, এইটাই ছিল তার মূল নেশা। কেন নেশা হবে না? এর বাপ নিজেই হচ্ছে মদ এবং বিয়ারের ব্যবসায়ী, সুতরাং এইটা তো তাদের জন্য খুব বেশি রকমের কিছু না, স্বাভাবিক, নিজে ব্যবসায়ী, নিজের ঘরের মধ্যে ব্যবসায়ী। আর তারা মূলত পশ্চিমাটাকে তারা ধারণ করে। এরা একসাথে দেখবেন ইয়াং পোলাফান 4-5টা মিলে এরা বউ বাচ্চা সবকিছু মিলে হাফ প্যান্ট পরে একেবারে সামনে মদ সামনে নিয়ে করে ইচ্ছা মতো ডক 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 করে খাইবো, এরপর যার যার মতো করে ও চিল এটা করে রুমে যার যার করে ধারে পর হাত দিয়ে ঢুকে যাইবো। এটা হচ্ছে তাদের পেশা, এটা হচ্ছে তারা মানে এটা কোনো ব্যাপারই না। মাথায় রাখবেন, রাজনৈতিক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দাদাভাই প্রচুর ব্যস্ত থাকে, সুতরাং এই সমস্ত ফাও বিষয় নিয়ে কথা বলার সময় নেই। কিন্তু এ বিষয়ে অথেন্টিক সোর্সের মাধ্যমে বিশ্বাসযোগ্য প্রমাণ পাইছি বলেই কিন্তু বলতেছি। এরপরে যেসব সুশীলগণের আপনাদেরকে বলবে যে এটা মরছে, এটা মরা মানুষকে এই ধরনের কথা না বলাই শ্রেয়, তাদের কাছে আপনারা প্রশ্ন রাখবেন যে একটা সময় দৌলতদিয়া পতিতেরা মরে গেলে পার তাদের মাটি দেওয়া হইতো না, তাদের লাশ পানিতে ভাসাই দেওয়া হইতো। আর ওই সমস্ত পতিতাদের লাশ কেন ভাসাই? তারা গরিব বলে, তারা পতিতা বৃত্তি করে ফেট চালাইতে বলে। কিন্তু এই একটা বোম্বা খাডাস, বয়স হয়ে গেছে বুড়ি, প্রায় 40-এর উপরে, মনে হয় 30-35 তো হবেই, হেডে কেন এতদিন বিয়ে করে নাই? হে কি তার যে লাইফ স্টাইল ছিল, এই লাইফ স্টাইল দেখে তো আমি কোনোভাবেই তারে
ভার্জিন বলতে পারি না নাকি সে ভার্জিন ছিল? কোনো রিপোর্ট আছে, কোনো প্রমাণ আছে? বা তার লাইফ স্টাইল সম্পূর্ণ পশ্চিমাদের। সুতরাং উচ্চ মানের পতিতা যাকে বলা হয়, বড় হাই লেভেলের পতিতা। ভাই পতিতা তো পতিতা, যে পেট চালাইয়া পতিতা বৃত্তি করে সেও পতিতা, আর যে হাই লেভেলের ডোনাল্ডো, পিটার হাস, ও বাবা আমেরিকান কাস্টমার, সেও পতিতা। সুতরাং তারে তো এইভাবে জানাজা দিয়া এরপর আবার শহীদ মিনার অপবিত্র করা হয়েছে, শহীদ মিনার। তবে এত কথার মধ্যে একটা বিনোদনের তথ্য হচ্ছে এই যে দেখেন, এই জঙ্গি কারিনা কায়সারের মা আর একজন গণভবন লুটকারী, তিনি দাদা ভাই শোধনে পড়ে কিংবা আপনাদের প্রতিবাদের শোধনে পড়ে তিনি বলতেছেন তারা গণভবন কখনো জানি নাই, গণভবন লুট করে নাই, তার মানে শোধনটা ভালো জায়গা দিয়ে পড়ছে। কিন্তু এই মুহূর্তে আপনারা যারা জনগণ আছেন, আপনাদের উচিত কারিনা কায়সার যে 3 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, তার বিশেষ জায়গায় যে জরায়ু ক্যান্সার হইয়া গিয়েছিল, সেই বিষয়ে আসলে তার বাপ মদ ব্যবসায়ী কায়সার হামিদকে কোনো তথ্য উপাত্ত জনসম্মুখে প্রকাশ করবেন বা কোনো ময়নাতদন্ত তিনি করবেন, কিংবা এই বিষয়ে কোনো প্রশ্ন, কিংবা আপনারা কিন্তু এর বিষয়ে শতভাগ প্রমাণ নিতে হইলে কিন্তু দেখেন এই রিপোর্ট ছাড়া কোনো উপায় নেই। সুতরাং এখন আপনাদের উচিত হবে এই মদ ব্যবসায়ী কায়সার হামিদের কাছে এই বিষয়ে জানা বা তাকে এই বিষয়ে প্রশ্ন করা, কিংবা জনসম্মুখে এই বিষয়ে বিশ্বাসযোগ্য কোনো রিপোর্ট প্রকাশ করা। জঙ্গি এই কারিনা কায়সারের দাদা ও নানা ৭১-এর মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি মিলিটারিতে নিযুক্ত ছিলেন। তারা কিন্তু তখন চাকরি ছাইরা মুক্তি বাহিনীতে বা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, বরঞ্চ ওই মিলিটারি থাকার সুবাদে অসংখ্য বাঙালিদের হত্যা, নারীদের গুম খুন এবং ধর্ষণে তারা লিপ্ত ছিল। সুতরাং এদের রক্ত হচ্ছে রাজাকারের রক্ত, এদের রক্ত হচ্ছে পাকিস্তানি রক্ত। তাই এইটা অ্যানালাইজ করে চিন্তা করুন তাদের মধ্যে দেশ প্রেম কতটা কাজ করে। মাথায় রাখবেন, আগেই আপনাদের মাঝে কিন্তু আমি রিপোর্ট প্রকাশ করেছি, এর মৃত্যুর আসল কারণই ছিল মাত্রাতিরিক্ত মদ খেয়ে লিভার একেবারে জ্বালাই দেওয়া এবং বন্ধুদের সাথে উফুর জফুরি ঘোরাফেরা করা।